বাসায় আমি আমার ছেলে মেয়েদের জন্য যেভাবে চিকেন রেসিপিটা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি চিকেন স্টার। তো এর জন্য এখানে আমি 3টা লেগ পিস নিয়ে নিছি। লেগ পিস থেকে হাড়গুলা বাদ দিয়ে শুধু চিকেনের মাংসটা নিয়ে নিছি। এখন প্রথমে দিব আমি স্বাদ মতো লবণ, হাফ চামচ দিব গোলমরিচ গুঁড়া, সামান্য একটু দিব আদা রসুন পেস্ট। এটা অবশ্য দেয় না, কিন্তু আমরা তো বাঙালি, একটু না দিলে ভালো লাগে না, এর জন্য দিয়ে দিলাম। আর দিব 1 চামচের মতো ওয়েস্টার সস। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশাই দিব। এখন এই চিকেনটাকে সাইডে রেখে আমি একটা সস রেডি করে নিব। আমি দিয়ে দিলাম সুইট চিলি সস, 2 চামচ টমেটো সস, 2 চামচ ওয়েস্টার সস, 2 চামচ চিলি গার্লিক সস। এই সসগুলো অবশ্যই দিতে হবে এই রান্নাটাতে, না হলে ভালো হবে না। 2 চামচ দিব সেসিমি অয়েল, মানে তিলের তেল। আর তিলের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রান্নাটা স্বাদ পারফেক্ট পাবেন। এখন দিব সামান্য একটু পানি। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিব। এই রেসিপিটা একেবারে সহজ বানানো, কিন্তু আমাদের বাচ্চারা আছে বা যারা নতুন প্রজন্মের যারা আছেন তাদের জন্য অসাধারণ একটা রান্না। এই যে মিশানো হয়ে গেল, এখন এই সসের মিশ্রণটাকেও সাইডে রেখে দিব। এখন এই চিকেনের মধ্যে এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিব। এই যে এখন চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি, এইখানে দিয়ে দিব 2 চামচ রান্নার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে এই চিকেন গুলা একটু ভেজে নিব। বললামই তো, এই রান্নাটা একেবারে সহজ, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। আর বাচ্চাদের তো অনেক পছন্দ এই রান্নাটা। এই যে দেখেন, মাশাআল্লাহ, এখনই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন। বারবার একই কথা বলি, প্লিজ আমার ভাই বোনেরা। এই যে দেখেন, আর এই রান্নাটা চিকেনের লেগ পিস দিয়েই করতে চেষ্টা করবেন, তাহলে জুসি ভাবটা থাকে আর দেখতেও অসম্ভব সুন্দর হয়। এই যে চিকেন গুলো ভাজা হয়ে গেল, এখন নামাই নিব। দিব 2টা রসুনের কোয়া, একেবারে মিহি কুচি করে নিছি। আর দিব একটা পেঁয়াজ কুচি। আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে, মিডিয়াম ফ্লেমে রেখেই আমি পেঁয়াজটা আর রসুনটা একটু ভেজে নিব, বেশি একটা ভাজবো না। এখন আমি দিয়ে দিব, প্রথমে দিব একটা ইয়েলো বেল পেপারের হাফ, আর একটা রেড বেল পেপারের হাফ, একটা ক্যাপসিকামের হাফ দিয়ে এখন একটু ভাজবো। এই যে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে দিব আমি সামান্য একটু লবণ, যেহেতু আমার চিকেনে লবণ দেওয়া আছে। আর দিব হাফ চামচ গোলমরিচ গুঁড়া। এবার একটু আবার নেড়ে মিশাই দিব। দেখেন রান্নাটা একেবারে সহজ না, খাইতেও অসম্ভব মজার, আর দেখতেও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন দিয়ে দিব চিকেন গুলা। এটা রান্না করার সময় যে সেন্টটা পাওয়া যায়, এটা পেলেই কিন্তু বাসার বাচ্চারা ছুটে চলে আসে যে কি রান্না হইতেছে। দিব আমি যেই সসটা বানায় রাখছি সেটা দিলাম। এখন নেড়ে শুধু মিশাই দিব। দেখেন মাশাআল্লাহ, লুকটা দেখেন। এটা রুটি, পরোটা, নান, পোলাও সবকিছুর সাথে অনেক ভালো যায়। আর শুধু শুধু খেলে তো সেটা আরো মজা হয়। দিয়ে দিব উপর দিয়ে একটু সেসিমি সিডস দিয়ে দিলাম। এখন নেড়ে ভালোভাবে মিশাই দিব। এই যে একজনকে চেখে দেখার জন্য দিছিলাম, উনি তো এখনই ফিদা হয়ে গেছে, বলতেছে আম্মু এটা নান দিয়ে খাওয়া দরকার। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনারাও বাসায় বানান, বাচ্চাদের সাথে এনজয় করেন। এটাই আমি চাই। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে।
আর এখন দিয়ে দিব উপর দিয়ে একটু পেঁয়াজ পাতা দিয়ে মিশাই দিব। আর রান্নাটা হইতে 10 থেকে 12 মিনিট লাগে, এর বেশি লাগেই না টোটালে। এই যে হয়ে গেল, এখন আমরা সার্ভ করে নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ, অল্প সময় অল্প উপকরণে বাসায় বসে তৈরি হয়ে গেল চিকেন স্টার। এই যে এইরকম চিকেন স্টার থাকলে বললামই তো, বাচ্চারা লুফে খেয়ে নিবে। বাচ্চা বড় সবারই এই রান্নাটা অনেক পছন্দ আমার বাসায়। আপনাদের কার কার পছন্দ সেটাও আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন এই পর্যায়ে আর একটু সেসিমি সিডস উপর দিয়ে দিব, দেখার সৌন্দর্য। আর সেসিমি সিডস শরীরের জন্য তো অনেক উপকার। আর আমরা হোটেলে যাব না এই রেসিপিগুলো খাওয়ার জন্য, বাসায় বসেই বানিয়ে নিব, তাই না? দেখেন একেবারে সহজ রান্নাটা, সময়ও বেশি লাগে না, উপকরণও বেশি না। এখন উপর দিয়ে একটু পেঁয়াজ পাতা ছিটাই দিলাম। এই দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, আজকে একেবারে অল্প উপকরণ অল্প সময়ের মধ্যেই আমি রান্নাটা করে নিলাম চিকেন স্টার। তো আপনারাও এইরকম আমার রেসিপিটা ফলো করে বানান, খান, সবার সাথে এনজয় করেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।